এটা কে করেছিল এই সংটা? কদিন আগেই বাংলা রকের জনক রূপম ইসলামের হাত ধরে টরন্টোবাসীর সৌভাগ্য হয়েছিল এক অসাধারণ রক কনসার্টের সাক্ষী হওয়ার। আর সেই অনুষ্ঠানের পাঠ হয়েছিল আমার 4 বছরের ছেলে। অনেকেই বলেছিল, এত ছোট বাচ্চা, আওয়াজে ভয় পাবে না তো? ও কি পারবে? সাহস করে বলেছিলাম, ঠিক পারবে, ওকে পারতেই হবে। পাশ্চাত্যে বড় হওয়া শিশুরা কম বেশি সকলেই কোনো না কোনো বয়সে গা ভাসাবে রক মিউজিকে। তাই তার আগেই ছেলেকে একটু চাখিয়ে দেখালাম বাংলা রক। মনে মনে যেন বললাম, আমরাও কম যাই না রে। আমাদের যেমন রবীন্দ্রনাথ নজরুল আছে, বাউলের লোকগীতি আছে, আমাদের বাংলা রকও আছে। সেদিন যেন ফিরে গিয়েছিলাম 12-14 বছর আগের কলেজ ক্যাম্পাসে। 40 বছরের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে ভুলে গেছিলাম সেদিন হাঁটু ব্যথা, কোমরে ব্যথার কথা। বিবাহিত দাম্পত্য কলহকে একপাশে রেখে সেদিন হয়ে গেছিলাম সদ্য প্রেমে পড়া কলেজ কাপল। রূপমদা, তুমি ঠিকই বলেছিলে, এ গান কোনো এক প্রজন্মের গান নয়। তাই জন্যই বোধহয় বিনা চেষ্টাতেই বাংলা রকের বীজ বুনে দিতে পেরেছি এই প্রজন্মের মধ্যে। খেলার ছলে ছবি আঁকতে আঁকতে আমার ছেলে তার অস্পষ্ট উচ্চারণে গুনগুন করে সে চক্রবুহে আজও। পেরেছি, আমরা পেরেছি। বাংলা রকের জয় হোক, জয় রক। এই ভিডিওটা যদি আমার মাধ্যমে আপনারও মনের কথা বলে তাহলে অবশ্যই শেয়ার করবেন। না, আমার ভিউজ বাড়ানোর জন্য নয়, আমাদের যে মিষ্টি বাংলা ভাষা যা আজ হারিয়ে যেতে বসেছে তাকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলা রককে বাঁচিয়ে রাখার জন্য।